দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। রাতের অন্ধকারে পরপর 5টি দোকানে চুরির ঘটনা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত কামারপুকুরের ব্যাঙ্গাই রোড সংলগ্ন এলাকায়। জানা গেছে প্রত্যেকেই অর্থাৎ ওই দোকানদাররা রাতে যথারীতি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সকালে দোকান খুলতে গিয়ে সকলেই দেখেন কারো তালা ভাঙা, কারো গেট ভাঙা, কারো বা অ্যাসবেস্টসের চাল কেটে চোর ভেতরে ঢুকেছে। প্রায় প্রতিটি দোকানেই যাবতীয় সামগ্রী, পাশাপাশি টাকা পয়সা সব চুরি করে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। এলাকা জুড়ে মানুষের মনে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক, পাশাপাশি প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। দেখুন বিস্তারিত। না বলতে প্রতিদিনের রোজের মতন যেমন দোকানদারি করে বাড়ি চলে যাই চাবি দিয়ে ঘরের দোকানে। আমার ছোটোখাটো একটু চায়ের দোকান, আর 2-4টা থামসাপ ঠান্ডা রান্না রাখি। তো কালকেও যেমন চাবি দিয়ে আমি 10টার সময় দোকান থেকে বাড়ি গেছি। সকালে এসে দেখি যে চাবিটা আমার ভাঙা, চাবিটা ছিটি দিয়েছে। দেওয়ার পরে জিনিসপত্র দেখছি সব এলোমেলোভাবে ছড়ানো। ওষুধপত্র এখানে দেখে ওষুধ ছিল, ওষুধগুলো সব ছড়ানো। এই টাঙ্কে জিনিসপত্র কিছু ছিল, সেগুলোকে বার করা। আর একটা বাক্সের মধ্যে আমার 200 টাকা খুচরো ছিল। সেই খুচরো পয়সাগুলো 10 টাকার নোট, আর 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন করে 200 টাকার মতন ছিল। ফ্রিজে কিছু ঠান্ডা মাল ছিল ফুটি, যেগুলো ওই 10 টাকা, ওগুলো কিছু নিয়েছে। আর মোটামুটি কত টাকার মতো জিনিসপত্র আপনার গেছে? আমার সেরকম কিছু না, হয়তো 200-500 টাকার মতন মাল গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কতগুলো দোকানে এই ঘটনা ঘটেছে? আমাদের এই ফুটটাতে মোটামুটি 5টা দোকানে এরকম হয়েছে। দুটো চা দোকানে হয়েছে, তারও 150-200 টাকার মতন নিয়েছে বলছে। আর কিছু মালে হাত দেয়নি। এটা কোন জায়গা? এটা কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। আপনার নাম? আমার নাম নিমাই চৌধুরী। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গত রাত্রে ঘটেছে এই চুরির ঘটনা। এমনি কামারপুকুর চটি থেকে বেঙ্গাই রোডে এটা বিগত দিনেও দীর্ঘদিন পাহারা ছিল। বর্তমানে এখন ওই যেটা দোকানদারদের পক্ষ থেকে যে পাহারা সেটা নেই, পুলিশের পক্ষ থেকে টহলদারি পাহারা আছে। এই 5টা দোকানে চাল কেটে ঢুকেছে চোরেরা। ঢুকে কিছু দোকানের জিনিসপত্র, আসবাবপত্রও কিছু নিয়েছে, টাকা পয়সাও কিছু নিয়েছে। এই পরিমাণটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এইখানে 3টে দোকান, ওই সামনে রবীন্দ্রনাথ কাকুর চায়ের দোকান, নিমাইদার হোটেল, এই 5টা দোকানে মোটামুটি চুরি হয়েছে। পুলিশের আধিকারিকরা সকালে এসেছিলেন, তিনারাও সরজমিনে দেখে গেছেন। আবার সিসি ক্যামেরা, 2টো পয়েন্টের সিসি ক্যামেরা আছে, সেই 2টো পয়েন্টের সিসি ক্যামেরার ফুটেজও তারা তদন্ত করে দেখছেন, দেখে যাতে দোষীদের সাব্যস্ত করা যায় তার ব্যবস্থা নেবেন। দাদা, কামারপুকুর চটির মতো একটা জায়গায় 5-5টা দোকানে চুরি, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে, কি বলবেন? এই রোডটা দীর্ঘ 30-35 বছর ধরে এখানে পাহারার ব্যবস্থা ছিল। পাহারা খোকন মিয়া বলে একজন পাহারা দিতেন, তারপর রাজা বলে একটা পাহারা দিতেন। অর্চনা জুয়েলার্সের, ঝর্ণা জুয়েলার্সের মালিক বাপনদার সোনার দোকানে ডাকাতি হওয়ার পর থেকেই যে পাহারাদার ছিল তাকে প্রচণ্ডভাবে জেরাটেরা করার পরিপ্রেক্ষিতে ভয়ে আর এলাকাতে পাহারাটা বন্ধ হয়ে গেছে আপাতত। এবার আমরাও চাইছি যে এই এলাকায় শুধু পুলিশের পক্ষ থেকে বা সিভিকের পক্ষ থেকে সারা রাত জেগে পাহারা দেওয়া তারা তো আছেই, তার সঙ্গে যদি দোকানদারদের পক্ষ থেকেও একটা পাহারার ব্যবস্থা করা যায় তাহলে দোকানদারগুলো নিরাপদ থাকবে। এবং এখানে পাহারার প্রয়োজন আছে। হ্যাঁ, কামারপুকুর এত বড় মার্কেটে একটা পাহারার প্রয়োজন আছে। তো দোকানদাররাও যারা সিসি ক্যামেরা ব্যবহার করেন, যেমন প্রতিমা জুয়েলার্স সিসি ক্যামেরা ব্যবহার করে সন্ধ্যেবেলায় বন্ধ করে দিয়ে চলে যায়, তাদেরকেও আমরা অনুরোধ করছি বা করেওছি বিগত দিনে। আবারও তাদেরকে বলবো যে সিসি ক্যামেরাগুলো আপনারা সারা রাত্রি চালু রাখুন, যাতে করে মার্কেটটা নিরাপত্তা থাকে। এত বড় মার্কেট, সেই মার্কেটে দফায় দফায় আমাদের ব্যবসাদারদের পক্ষ থেকেও মানে নাইট গার্ড বা পাহারাদার রাখতে হবে। আপনার নাম? আমার নাম সৈয়দ মকবুল হোসেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ,
সদরঘাট, হুগলি। ওটা হচ্ছে দেখিনি চোখে, রাত্রেবেলা ঘটেছে, নিশ্চয়ই মধ্যরাত্রে হবে। তো আমরা সকালে দোকান খুলতে এসে দেখেছি যে দোকানে অ্যাডভেস্টার ভেঙে মাল চুরি করে নিয়ে গেছে, মাল নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, প্রুফ ছিল নিয়ে গেছে, ডায়েরি ছিল নিয়ে গেছে, কম্পিউটার ডায়েরি ছিল নিয়ে গেছে, তারপর জ্যাঙ্গার ছিল, প্যান্ট ছিল, এগুলো বিক্রি করি, পাপোশ নিয়ে গেছে, পোস্ত নিয়ে গেছে, যেটা দামি জিনিস। মোটামুটি কত টাকার মতো জিনিসপত্র গেছে আপনার? কত টাকা এখন তো টোটাল কিছু হিসাব ছিল না, আরো হয়তো কিছু গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আসছিলেন। কি বললেন ওনারা? কি বললেন, ছবি টবি নিয়ে গেলেন, বললেন দেখছি আমরা। এটা কোন জায়গা? এটা কামারপুকুর, শ্রীপুর। আপনার নাম? বেঙ্গাই রোড। আমার নাম উৎপল নন্দী। বেঙ্গাই রোড, সারদাপল্লী, বেঙ্গাই রোড। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।